আপনি যেটা বলেছেন কিছুদিন আগেও আমাদের স্ট্যান্ডিং কমিটির অন্যতম সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী উনিও একটা প্রেস ব্রিফ করেছেন যে তারেক রহমান অচিরেই আসবেন। যেহেতু বাংলাদেশে ইস্যু হলে আমি প্রথমেই বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ যারা এই দেশের জন্য জীবন দিয়েছে, লেটেস্ট কোমলমতি ছাত্রছাত্রীরাও, তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করছে। আমাদের নেত্রী খুব অসুস্থ, ওনার জন্য দোয়া চাইছি সবার কাছে, উনির জন্য সুস্থ হয়ে আমাদের মাঝখানে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। আপনি যেটা বলেছেন কিছুদিন আগেও আমাদের স্ট্যান্ডিং কমিটির অন্যতম সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী উনিও একটা প্রেস ব্রিফ করেছেন যে তারেক রহমান অচিরেই আসবেন। আমরা শুনছি যে হয়তো তফসিল ইলেকশনে এই আগামী সপ্তাহে তারা ডক্টর ইউনূস সাহেব ঘোষণা দেবেন এবং ডক্টর ইউনূস সাহেব লন্ডন মিটিংয়ের পরে এটা সেই বোথ পার্টির উইথ আন্ডারস্ট্যান্ডিং যে তারেক রহমান দেশে আসতে হবে। কারণ এই কারণে আসতে হবে, ওনার গত 15 বছরে আপনার মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলনে উনি নেতৃত্ব দিয়েছেন এবং আমরা সেই দিন দেশের বাইরেও ওয়ার্ল্ডের সবচেয়ে বৃহত্তম আন্দোলন আমরা যুক্তরাজ্যে করেছি। শুধু যুক্তরাজ্যে না, আমরা আপনার যুক্তরাজ্যই, ইউরোপিয়ান ইউনিয়ন, তারপরে আমরা কানাডা, আমেরিকা, ওয়াশিংটন, সব জায়গায় জায়গায় কিন্তু আমরা চুষে বেরিয়েছি এবং আপনার জাতিসংঘের একাধিক অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করেছি। বাংলাদেশের সেই গুম খুন এবং বাংলাদেশের যে আয়নাগরের বিরুদ্ধে আমরা কিন্তু অনেক বছর ধরেই কিন্তু আমরা, যেমন ইলিয়াস আলী চৌধুরী, আলম সহ প্রায় এখনও 1500 ন্যাশনাল লিডার এখনও আমাদের খুঁজে পাচ্ছি না। সব মিলিয়ে কিন্তু একটা নির্বাচন, এই নির্বাচনটা ফেব্রুয়ারি মাসে হবে। তো নর্মাল প্র্যাকটিস যে তারেক রহমান, যেহেতু উনি ডক্টর ইউনূস সাহেব বলেছেন যে নির্বাচন দিবে ফেব্রুয়ারি মাসে, তাইলে আমাদের আমির খসরু মাহমুদ চৌধুরী যেহেতু বলেছেন যে অচিরেই আসবেন, তা আমি যেহেতু দেশের বাইরে গত 3 মাস ধরে আমি ম্যাডামের সাথে আসছিলাম, এখনও চাইনি, এই জন্য আগামী 2-3 দিনের মধ্যে আমিও লন্ডন চলে যাব। আমি ওনার যাতে সফর সঙ্গী হিসাবে আবার আসতে পারি এবং ওনার আমার যেহেতু আমি ওখানে দায়িত্বশীল, সেইখানে আমার অনেক কমিটি তারা মেম্বারশিপ দিয়েছে সবাই। তা আমার সেই দায়িত্ব পালন করে আমাদের লিডারকে সাথে করে নিয়ে ভেরি সুন, ডেটটা যেহেতু কেন্দ্রীয় মহাসচিব ঘোষণা করবেন, তো সেই কারণে আমি এই ডেটটা ঘোষণা না করাটাই উত্তম হবে। মানে এটা তো অ্যাকর্ডিংলি যেটা প্রধান উপদেষ্টার কমিটমেন্ট উনি রক্ষা করছেন এবং প্রধান উপদেষ্টা আমার দৃষ্টিতে একজন ভদ্রলোক, খুব ভালো মানুষ। কারণ ওনার তো অ্যাকচুয়ালি উনি এর আগেই অ্যাচিভ করেছে দেশের জন্য, কারণ একটা নোবেলিস্ট এটা চারটিখানি কথা না। এবং সে ডে 1 থেকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া পার্লামেন্টে দাঁড়িয়েও সেই ডক্টর ইউনূস সাহেবের প্রতি সম্মান জানিয়েছেন এবং ডক্টর ইউনূসও আমরা দেখেছি সেদিন সেনাবাহিনীর সেই অনুষ্ঠানে ডক্টর ইউনূসও বেগম খালেদা জিয়াকে প্রেইজ করেছে। তা আমাদের মধ্যে, এবং ডক্টর ইউনূস সাহেবকে বিএনপি তারেক রহমান সময় দিচ্ছেন এবং সময় দিতে চান, এটা উনি বলেছেন। আমাদের কিন্তু কথার কাজে মিল রয়েছে। বাট আমাদের যে এই যে কোমলমতি ছাত্রছাত্রীরা যারা জীবন দিল এই দেশের জন্য, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, আবার সুপ্রতিষ্ঠা, যেটার জন্য আমরা লড়াই করেছি, যুদ্ধ করেছি, আমরা মুক্তিযোদ্ধার দল, আমরা মুক্তিযুদ্ধে, তো আমি নিজে একজন ইয়াং মুক্তিযোদ্ধা ছিলাম। তো এদের আলটিমেটলি আমাদের টার্গেটটা হচ্ছে যে আপনার মানুষের ভোটাধিকার নিশ্চিত করা, আইনের শাসন সুপ্রতিষ্ঠা, যেটা 31 দফা তারেক রহমান 2022 সালে উনি ঘোষণা দিয়েছেন। তো আমরা হ্যাঁ, এটা যে তফসিল ঘোষণা তো করবেন, এর ভিতরে ওনার সেই ফুল প্রিপারেশন। আপনি জানেন যে এতদিন ধরে উনি লন্ডনে ছিলেন,
তো এতদিনের একটা সম্পর্ক ব্রিটিশ কমিউনিটির সাথে রয়েছে, হোস্ট কমিউনিটির সাথে রয়েছে, ফরেন অফিসের সাথে রয়েছে, একটা সবার সাথেই অ্যাটলিস্ট তো কার্ডিসি দেখা সাক্ষাৎ করছেন, বা বিবিসির সাথেও বেশ ভালো রিলেশনশিপ আমাদের রয়েছে। তো সেই সব মিলিয়ে হয়তো উনি এইগুলি গুছাচ্ছেন, এবং দেখবেন যে মহাসচিব ভেরি সুন এটা ডিক্লেয়ার করবেন, যেটা আপনারাও আমি মনে করি সেখানে একত্র টিভিও সেই ভালো কাভারেজ দিবে আর কি।